দুর্ভাগ্যজনক ওনার মতো একজন নিষ্ঠাবান কর্তব্যপরায়ণ স্বচ্ছ পুলিশ আধিকারিক যেভাবে চলে গেলেন। কজ অফ ডেথ কি এটা পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে। পোস্টমর্টেম শুরু হবে এক্ষুনি, তারপরই বলা যাবে যে মৃত্যুর কারণটা কি। কিন্তু যেটাই হয়েছে দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রীও খবর শুনে পিএইচকিউতে ছুটে গেছেন। উনি আমাদেরকে বলেছেন এখানে আসতে। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অনিমেষ দেববর্মা, আমরা সবাই এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবার, ওনার স্ত্রী ছিলেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে এটাই বলতে পারবো যে যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত। ওনার মতো একজন নিষ্ঠাবান অফিসার এভাবে পৃথিবী থেকে বিদায় নেবে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। তো আমরা পরিবারের পাশে আছি, সরকার পরিবারের পাশে আছে, মুখ্যমন্ত্রী পরিবারের পাশে আছে। পোস্টমর্টেম রিপোর্ট যতক্ষণ না আসে কজ অফ ডেথ সম্পর্কে বলা সেটা সঠিক হবে না। ওনার খবর পেলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই আসলাম। পোস্টমর্টেম হবে, তারপর যেটা বেরিয়ে আসবে আপনার। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের এইভাবে উনি যাবেন এটা তো কেউই আশা করিনি, আমরা তো আশাই করিনি। অত্যন্ত খারাপ লেগেছে। খুব ভালো অফিসার ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং দক্ষতার সহিত বিভিন্ন দায়িত্ব সামলে এসছেন। তো কারণটা কি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন, ওনাকে দেখেছেন খবর পেয়ে। আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। কি কারণে এটা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন সঠিকভাবে তার তদন্ত করবে এবং কি কারণে এটা হয়েছে এটা দেখবে। কিছুক্ষণ আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি বলছিলেন যে আইনের শাসন নেই, অফিসারদের প্রতি একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, যার বহিঃপ্রকাশ এটা। এবং উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন সময় ওনাকে এসডিপিও হিসেবে পেয়েছেন আজকে এই জায়গায়। সৎ নিষ্ঠাবান অফিসার, রাজনৈতিক কারণে আজকে এই অবস্থা। দেখুন, জন্ম থেকে মৃত্যু ওরা পারে, ওরাই একমাত্র পারে। একটা দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত, সেই জায়গায় রাজনীতি ওনারা খুঁজছেন। কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় যে পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন এবং চাপ কারা দিচ্ছেন। রাজ্যের পুলিশকে সাধারণ মানুষ সবাই দেখেছে কি ভাষায় পুলিশকে ওনারা বলেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি ক্রিমিনাল বলা হয়েছে। তো ওনারা পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা এবং এটা ওনাদের অভ্যাস। সিনিয়র পলিটিশিয়ান এই ধরনের এইভাবে বলবে এবং সমাজকে, রাজ্যকে মিসগাইড করবে, মিসলিড করবে, এটা দুর্ভাগ্যজনক ইল মেন্টালিটির পরিচয়। আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, উনি বলেছেন হোয়াট ইজ হোয়াইট পেপার, যেটা স্বচ্ছ, যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে। আমাদের প্রশাসন এক্ষেত্রে কোনো জায়গায় কম্প্রোমাইজ নেই এবং কম্প্রোমাইজ হবেও না। এবং আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এবং তার এক দুদিন গেলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে এটা হয়েছে। যা যা আছে সেগুলো তদন্ত করে বার করা হবে। একদম এটা কি ওনার চেম্বারেই হয়েছিল, অফিসটা যতটুকু শুনতে পারলাম। বিরোধী দল নেতা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিল, ওনারা না বললেও এটা হবে। তো ক্রেডিট নেওয়ার জন্য বলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনসিডেন্ট বলুন যেটা তদন্ত সঠিকভাবে হয়নি, তো এটা তো বলবে, কিন্তু মেন্টালিটিটা ইল। पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য কি আপনারা অন্য কোনো রাজ্যে যাওয়ার কথা ভাবছেন? বাড়ি থেকে দূরে থাকা, খরচ বেশি হওয়া আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ঝামেলা, কেন এসবের মধ্যে যাবেন? ত্রিপুরাতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমি বলছি বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসের জন্য, যেখানে অ্যাডমিশন প্রসেস হয়ে গেছে। জিএনএম, বিএসসি নার্সিং, বিএমএনএস আর বিএমএরাইট এর মতো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেসের জন্য অ্যাডমিশন আরও। সবচেয়ে বড় সুবিধা হলো এই ইনস্টিটিউটটি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েট, যার জন্য আপনারা কোয়ালিটি আর রেকগনাইজড এডুকেশন পেয়ে যাবেন। Part of this institution is no donation, no broker. আপনারা নিজেই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে এসে নিজের অ্যাডমিশন করিয়ে নিতে পারবেন। যদি আপনাদেরও স্বপ্ন হয় হেলথ কেয়ার সেক্টরে একটি সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তোলা, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না।